ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর গ্রুপ স্টেজটা আমরা শেষ করে ফেলেছি, যেখানে লাস্ট ম্যাচ ডেতে শেষ দুটো ম্যাচ আমরা দেখলাম। একটা ছিল পর্তুগাল ভার্সেস কলম্বিয়া, একটা ছিল আর্জেন্টিনা ভার্সেস জর্ডান। আর দুটো গেম একদমই ছিল ভিন্ন। একটা যদি আকাশ হয়, একটা ছিল পাতাল। কলম্বিয়া ভার্সেস পর্তুগাল ম্যাচটা নিয়ে যদি কথা বলি, প্রথমেই বলবো এই কলম্বিয়াকে দেখে সারপ্রাইজ হওয়ার কিছু নেই। বিশেষত সাউথ আমেরিকান ফুটবলটা যারা ফলো করেন তারা সবাই জানে কলম্বিয়া কতটা স্ট্রং টিম। এই নেস্টর লোরেন্জো কলম্বিয়ার হেড কোচ, ইনি 2014 সালে জোসে পেকারম্যানের আন্ডারে সেই কলম্বিয়ার টিমটার অ্যাসিস্ট্যান্ট করছিল। কলম্বিয়া আজকে ম্যাচটা জিতে বের করে আনতে পারিনি, সেটা কলম্বিয়ার খারাপ ভাগ্য। চারটে মেজর প্লেয়ার ছাড়া তারা আজকে মাঠে নেমেছিল, সাবস্টিটিউট করেছিল নেস্টর লোরেন্জো, ভিক্টর মুনিয়স, মোহিকা, কেভিন কাস্ট্রো, রিচার্ড রিয়াস। তবুও কলম্বিয়া এই পর্তুগালকে অন পেপারে যারা বিশ্বকাপ জেতার সব থেকে যোগ্য দাবিদার পুরো ওয়ার্ল্ড বলছে, তাদেরকে নাজেহাল করে ছেড়ে দিয়েছে। আর পর্তুগালের কথা যদি বলি, তাহলে আবারও সেই রবার্তো মার্টিনেজের ডিসঅ্যাপয়েন্টমেন্ট। কোনো মানেই হয় না ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে এরকম একটা ফিজিক্যাল ফুটবল ম্যাচে 90 মিনিট মাঠে রাখার। ম্যাচটায় না ব্রুনো ফার্নান্ডেস, না ভিতিনিয়া, না জো নেভেস, না রুবেন নেভেস কেউ মিডফিল্ড টেম্পোটাকে কন্ট্রোল করতে পেরেছে। আর আর্জেন্টিনা আর জর্ডান ম্যাচটা নিয়ে যদি কথা বলি, এটা নিয়ে সারপ্রাইজ হওয়ার কিছু নেই। সবাই জানতো এটা আর্জেন্টিনার জন্য একটা কমফোর্টেবল ভিক্টরি। জিওভানি লো সেলসো 2022-এ স্কালোনির একটা কি প্লেয়ার ছিল, সে ইনজুরির জন্য বিশ্বকাপটা মিস করেছিল। আর এবারে বিশ্বকাপে ফিরে তার প্রথম ফিফা ওয়ার্ল্ড কাপ গোলটা তার জন্য সত্যি পিওর হ্যাপিনেস। লাউটারো মার্টিনেজও অন দ্য স্পট থেকে তার প্রথম ফিফা ওয়ার্ল্ড কাপ গোলটা পেয়েছে। আর সেকেন্ড হাফে সাবস্টিটিউট হয়ে নেমে মেসি আবারও নিজের ম্যাজিক দেখালো এবং 7টা কনসিকিউটিভ ফিফা ওয়ার্ল্ড কাপ ম্যাচে গোল করে হয়ে উঠলো প্রথম প্লেয়ার। রাউন্ড অফ 32টা একবারে পুরোপুরি শেষ। আর্জেন্টিনার ব্যাকেটটা একদম আলাদা, পর্তুগালের ব্যাকেটটা একদম আলাদা। ফিফা ওয়ার্ল্ড কাপের আগে অনেকে প্রেডিক্ট করেছিল যে আর্জেন্টিনা আর পর্তুগাল হয়তো কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে, কিন্তু এটা এখন কোনোভাবেই পসিবল না। যদি মুখোমুখি হওয়ার হয়, একমাত্র ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনালেই মেসি রোনাল্ডো মুখোমুখি হতে পারে।